হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 17 টিউটোরিয়াল, আর এই কোর্সে আমরা শিখবো হচ্ছে পিএইচপির কন্ডিশনাল ট্যানারি অপারেটর। এই ভিডিওর আগে আমরা একটা স্টেটমেন্ট করেছিলাম যার নাম ছিল হচ্ছে ইফ এলস, যেখানে আমরা ইফ এর সাথে একটা কন্ডিশন দেই এবং এটার দুইটা পার্ট হয়, হয় ট্রু না হয় ফলস। তো দুইটা পার্টের জন্য আমরা আলাদা আলাদা স্টেটমেন্ট লিখতাম। আমাদের এখানে পিএইচপিতে যে টার্নারি অপারেটর আছে সেটা ইফ এলস এর মতোই কাজ করে। এখানে আমরা ইফ লিখি না, এখানে আমরা একটা কন্ডিশন লিখি যার দুইটা ভ্যালুই হয়, হয় ট্রু না হয় ফলস। যদি ট্রু হয় তাহলে ট্রুর স্টেটমেন্ট প্রিন্ট হবে, আর যদি ফলস হয় তাহলে ফলসের স্টেটমেন্ট প্রিন্ট হবে। তো পিএইচপির মধ্যে আমাদের যে টার্নারি অপারেটর আছে এটা লেখার একটা পদ্ধতি আছে। তো আসেন আমরা এটা দেখি। এখানে দেখেন আমরা একটা কন্ডিশন নিয়েছি যেটা হচ্ছে রাউন্ড ব্রেসেসের মধ্যে। তো রাউন্ড ব্রেসেস হচ্ছে অপশনাল, আপনারা রাউন্ড ব্রেসেস নিতেও পারেন নাও নিতে পারেন। এবং আমাদের এই যে ভিতরে কন্ডিশন সেটা কম্প্যারিজন অপারেটর বেজের উপর ডিপেন্ড করবে, যেমন কি আমরা ইফ এলস স্টেটমেন্টে দিয়েছিলাম। তো এরপরে আমাদের এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক দেওয়ার পরে আমাদের এখানে দুইটা স্টেটমেন্ট আসবে। এই দেখেন আমাদের কাছে আসবে হচ্ছে ট্রু স্টেটমেন্ট। যদি আমাদের কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের এই স্টেটমেন্ট রান হবে, কিন্তু আমাদের কন্ডিশন যদি ফলস হয় তার জন্য আমরা এখানে প্রথমে কলাম দিব, এরপরে আমাদের ফলসের যে স্টেটমেন্ট সেটা লিখব। এটা অনেক সিম্পল। প্রথমে দেখেন আমাদের এখানে কন্ডিশন আসবে, দেন আমাদের কোশ্চেন মার্ক, দেন আমাদের এখানে ট্রু স্টেটমেন্ট, দেন কলাম দিয়ে আমাদের ফলস স্টেটমেন্ট। তো কন্ডিশন যদি ট্রু হয় আমাদের যে লেফট পার্ট আছে সেটা রান হবে, আর যদি কন্ডিশন ফলস হয় আমাদের যে রাইটার পার্ট আছে সেটা রান হবে। টার্নারি অপারেটর আর হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, এই দুইটার মধ্যে একটা তফাৎ আছে। আপনি এই টার্নারি অপারেটরে একবারই স্টেটমেন্ট দিতে পারবেন, মানে এখানে দেখেন আমাদের যে একটা স্টেটমেন্ট আসবে সেটা একটা লাইনেই হবে, এবং ফলসের যে স্টেটমেন্ট আছে সেটাও একটা লাইন হবে। আপনি হয়তো এটাতে কিছু প্রিন্ট করবেন বা কোনো ভ্যালু ভ্যারিয়েবল অ্যাসাইন করবে, কিন্তু আমাদের ইফ এলস স্টেটমেন্টে আমরা মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারবো। তো এই দুইটাই হচ্ছে এই টার্নারি অপারেটর আর ইফ এলস স্টেটমেন্টের মেইন ডিফারেন্স। আসেন আমি ছোট একটা এক্সাম্পল দেখে আপনাদের। এখানে দেখেন আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি যার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। এখন আমি এটা একটা কন্ডিশনের মাধ্যমে চেক করতে চাই, আর কন্ডিশন আমরা বানাবো হচ্ছে টার্নারি অপারেটরের মাধ্যমে। আমি এখানে রাউন্ড ব্রেসেসের মধ্যে একটা কন্ডিশন নিয়েছি $x greater than 10, দেন আমি কোশ্চেন মার্ক দিয়েছি। এখানে দেখেন আমি ট্রু নামের একটা স্ট্রিং ভ্যালু z ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দিয়েছি, আর যদি আমাদের এই কন্ডিশন ফলস হয়ে যায়, ফলস একটা স্ট্রিং ভ্যালু আমাদের z ভ্যারিয়েবলে সেভ করে দিয়েছি। তো এখন আমাদের এই যে কন্ডিশন সেটা ট্রু হয়েছে, অর্থাৎ x এর যে ভ্যালু 15 সেটা 10 এর থেকে বড়। এর জন্য আমাদের এখানে আমরা যখন ইকো করব $z, আমাদের এখানটা আসবে হচ্ছে ট্রু, কারণ আমাদের যে কন্ডিশন সেটা ট্রু হয়েছে এবং ট্রু কন্ডিশনের মধ্যে আমাদের একটা স্ট্রিং সেভ করা ট্রু। তো আসেন দেখি প্র্যাকটিক্যালি আমরা এই টার্নারি অপারেটর আর কিভাবে ইউজ করতে পারি। আমার HTML এডিটর একটা ফাইল ক্রিয়েট করেছি ternary.php, এবং আমাদের ডান পাশে ব্রাউজারে সেম ফাইল ওপেন করা লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম। তো আমার এডিটরে এখানে প্রথমে একটা ভ্যারিয়েবল নিয়ে নেব যার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করব। তো ভ্যারিয়েবল নাম দিলাম $a এবং ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করব হচ্ছে 15। এখন টার্নারি অপারেটরের জন্য আমাদের এখানে প্রথমে নিতে হচ্ছে রাউন্ড ব্রেসেস। আপনারা রাউন্ড ব্রেসেস নিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমরা নিব হচ্ছে $a greater than 10, এবং এখানে দিব হচ্ছে রাউন্ড ব্রেসেসের পরে কোশ্চেন মার্ক। এরপর আমরা একটা ভ্যারিয়েবল নেব $set, এবং এর মধ্যে আমাদের যে ট্রু স্টেটমেন্ট সেটা এখানে দিব গ্রেটার, দেন আমরা এখানে ক্লোন দিব, এবং এখানে সেম ভ্যারিয়েবলে আমাদের ফলসের যে স্টেটমেন্ট সেটা এখানে দিব স্মলার, এবং এখানে সেমিক্লোন দিয়ে দিব। নিচে আমাদের এই যে $z ভ্যারিয়েবলের মধ্যে স্টেটমেন্ট নিয়েছি সেটা আমরা এখানে প্রিন্ট করব ইকো $z, এবং সেভ দিব। এখানে দেখেন আসছে গ্রেটার, অর্থাৎ আমাদের যে ভ্যারিয়েবলের ভ্যালু a এর ভ্যালু যে 15 এটা 10 এর থেকে বড়, তাই আমাদের কাছে যে ট্রু স্টেটমেন্ট সেটা এখানে প্রিন্ট হয়েছে। এখন আমি যদি এটা দিই হচ্ছে 3 এবং সেভ দেই, আমাদের কাছে এখানে আসতেছে ফলসের যে স্টেটমেন্ট সেটা স্মলার। তো এটা ছিল হচ্ছে টার্নারি অপারেটর লেখার একটা পদ্ধতি। আমরা যদি আরেকটা পদ্ধতি দেখাই, তো আমরা এখানে যে $z নিয়েছি এটা এখান থেকে কেটে দিব, এবং আমাদের কন্ডিশনের প্রথমে আমরা ভ্যারিয়েবল নিব হচ্ছে $z, এবং এর মধ্যে আমাদের যে ভ্যালু থাকবে তার মধ্যে আমাদের কন্ডিশন দিয়ে দিব। তো যদি স্মলার হয় আমাদের কাছে সেম কন্ডিশনের ট্রু স্টেটমেন্ট $z এ প্রিন্ট হবে, আর যদি ফলস হয় তাহলে আমাদের যে ফলসে যে স্টেটমেন্ট স্মলার সেটা এখানে z ভ্যারিয়েবলের এখানে প্রিন্ট হবে। এখানে দেখেন আমাদের কোড সেম রান করবে। এখন আমি যদি ভ্যারিয়েবল এখানে চেঞ্জ করে দেই, তা আমাদের এখানে দেখা যাচ্ছে ট্রু,
মানে $a এর ভ্যালু 10 এর থেকে বড়, তাই আমাদের এখানে দেখাচ্ছে গ্রেটার। এখন আমি আপনাদের বলেছিলাম যে এই যে রাউন্ড ব্রেসেস সেটা নেওয়া জরুরি না, এটা অপশনাল। এটা আমি এখন সরিয়ে দেখাই আপনাদের। আমাদের সেম ভ্যারিয়েবলে সেম ভ্যালু সেম স্টেটমেন্ট প্রিন্ট হচ্ছে। তো লাস্টে একটা জিনিস দেখি আপনাদের, এই যে আমাদের কন্ডিশন আছে পুরো টার্নারি অপারেটর, এটা আমরা একটা স্ট্রিং এর সাথেও প্রিন্ট করতে পারবো। তো এখন আমি এখানে একটা স্ট্রিং ভ্যালু নিয়ে নিই এবং এখানে লিখি হচ্ছে ভ্যালু ইজ, এবং এখানে আমি এটার মাঝখানে কনক্যাটিনেশন সাইনের ইউজ করব ডট, এবং সেভ দিব। আমাদের এখানে আসতেছে হচ্ছে ওকে। ও আচ্ছা, আমাদের এখানে যে টার্নারি অপারেটর আছে এটা পুরোটা একটা রাউন্ড ব্রেসেসের মধ্যে নিতে হবে। আমি নিয়ে নিলাম, এটা একটা পুরো ব্রেসেসের মধ্যে এটা দিতে হবে। কারণ আমাদের এটা রান হচ্ছে, দেখছেন? তো এইভাবে আমরা পিএইচপিতে টার্নারি অপারেটর ইউজ করতে পারি, কিন্তু টার্নারি অপারেটরে একটা লাইনের থেকে ডাবল লাইন বা ডাবল কন্ডিশন আমরা ইউজ করতে পারি না। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে পিএইচপির স্ট্রিং অপারেটরস। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।